দ্বিতীয়বার যে মাইকিংটা করছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে? আসলে আপনাদের গরুটা 10,000 টাকা বায়না দিয়ে গেছে বেলা 2টার সময় না? এখন পর্যন্ত সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তোবা তার কোথাও মিস্টেক হচ্ছে, হয়তোবা ভুলে চলে গেছে। বাট আপনারা তো গরু বিক্রি করেন নাই না? এখনও তার অপেক্ষায় আছেন। আপনারা তো অনেকগুলো গরু আনছেন, যাই হোক অপেক্ষা করছেন। বাট চাইলে বিক্রি করে দিতে পারতেন, কিন্তু করেন না। এটা আপনার এবং সততার পরিচয় দিয়েছেন। সেই উপলক্ষে আমি ওই মাথা থেকে আমি চলে যাব বাসার দিক। তো ওই মাইকিংয়ের পরে আমার কাছে মনে হলো যে না, এই ব্যক্তিটাকে খোঁজা দরকার। তো আমি সারা হাটে প্রায় 100 জনের কাছে জিজ্ঞাসা করছি। আসসালামু আলাইকুম। এখন গরুর হাটে একটা আকর্ষণীয় ভিডিও বানাবো। সেই ভিডিওটা হচ্ছে গরু হাটে একজন ব্যক্তির হচ্ছে একটা গরুর দাম নাকি 1,30,000 টাকা দাম দর হয়েছে এবং 10,000 টাকা বায়না করছে। সেই ব্যক্তিটা বেলা 2টা থেকে এখন পর্যন্ত দাঁড়ায় আছে। সে 10,000 টাকার ব্যক্তিকে খুঁজতেছে, কিন্তু এখনও পাচ্ছে না। তো মাইকিং করার পরে আমার কাছে মনে হলে এই ব্যক্তির সততার পরিচয়ের জন্য এই ভিডিওটা করা উচিত আমার। তো এখন আমি যাব, দেখি ওই ব্যক্তিটাকে খুঁজে পাই কিনা। তো এই সততার জন্য এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। ভাইয়ের সঙ্গে কোনো এক ক্রেতার কথা হচ্ছে, একটি গরুর দাম 1,32,000 টাকা ফাইনাল করেছেন। তাকে আপনি 10,000 টাকা অগ্রিম দিয়েছেন, বায়না দিয়েছেন। সেই ভাই সেই দুপুর 2টা থেকে এখনো পর্যন্ত আপনার অপেক্ষায় আছে। যদি আপনি হাটের ভিতরে থাকেন, দয়া করে আপনি সেই গরু ব্যবসায়ী ভাইয়ের কাছে যান। আপনাকে সে শুনছে, আপনাকে নাম পেলে সে গরুটি বিক্রি করতে পারতেছে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমি সেই গেট থেকে এই পাশ পর্যন্ত আসছি। আসার একটাই কারণ, ওই যে একটা ভাই গরু বিক্রি হয়েছে, 10,000 টাকা বায়নাও দিয়ে গেছে, কিন্তু গরুটা এখনও নেয় নাই। তিনি সততার পরিচয় দিচ্ছে। তো আমি এই হাটের ভিতরে, এত বড় হাটের ভিতরে তাকে খুঁজে কীভাবে তার একটা ছোট্ট ইন্টারভিউ নিব এবং সততার পরিচয়টা সম্পর্কে জানবো এবং তার নীতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তো সেই উদ্দেশ্য করে এদিকে আসা, কিন্তু আমি কিভাবে যে তাকে খুঁজে পাবো আল্লাহ জানে। যাই হোক, মানুষের কাছে জিজ্ঞাসা করব। যে সেই বালির মাঠ, এইখান থেকে সেই গরুটা আসলে বায়না দিয়ে 10,000 টাকা দিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নেয় নাই। বেলা দুপুরের সময় দরদাম ঠিক হয়ে টাকাও দিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার গরু নিতে আসে নাই। তো সেই ভিডিওটাই আমি ছাড়বো ইনশাল্লাহ। আপনারা একটু সততার পরিচয়ের জন্য একটু ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আল্লাহ জানে পাবো কিনা। তো দর্শক, আমি অনেক খোঁজাখুঁজি করতেছি, আসলে ওই ব্যক্তিটাকে পাচ্ছি না। যে এরকম 10,000 টাকা বায়না দেওয়ার পরও গরুটা বিক্রি না করে বসেছিল, এখনও বসে আছে সেই লোকটার অপেক্ষায়। তো আমি খুঁজতেছি, অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করতেছি। তো দেখা যাক আল্লাহ ভরসা পাই কিনা সেই লোকটাকে। পাইলে তো অবশ্যই তার মুখটা এবং তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম। 5,000 টাকা বায়না দিচ্ছে, এখন পর্যন্ত সে মালিক আসেনি। টাকা ফেরত নিয়ে গেছে না? আর ওই লোকটা এখনো টাকা ফেরত নেই, সে গরু বিক্রি করতে পারতেছে না। এটা বিপদে না? বুঝতে পারছি। সে মেইন গেট থেকে ব্যাক করে দেখেন গরু হাটার প্রায় শেষ প্রান্তে আসছি, শুধু ওই লোকটাকে খোঁজার জন্য, ওই লোকটাকে একটা ভিডিও নেওয়ার জন্য। টাকা ওই যে একটা গরু 10,000 টাকা বায়না দিয়ে যে নিয়ে গেল, মানে এখনো গরুটা নেয় নাই, ওই লোকটা কোথায় জানেন নাকি? বালির মাঠের কথা বালির মাঠে আমি বলতে পারলাম, মানে মাইকে খবর পেয়েছে তাই শুনলাম। জি জি, মাইকে। আমি তারে খুঁজতেছি। 10,000 টাকা বায়না দিয়ে এখনো গরু নেয় নাই, তার লোকেশনটা জানেন কোথায়? এখানে কথা বলছি। যে একজনের গরু 10,000 টাকা বায়না দিয়ে এখন গরু নেয় নাই, মাইকিং করলো। কোন জায়গায়? এই জায়গার কথা বলবো। দুইবার গরু বেঁচে নিল না, দাম কয়ে গরু নিল না একবার। আর ওইটা তো বায়না দিয়ে নেয় নাই। কোন জায়গায়? এই জায়গা না, কোন জায়গা আমি না, এক ব্যক্তি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গরু সে বিক্রি করতে পারতেছে না 10,000 টাকার জন্য। এই লোকেশনের কথাই বলছে। আমি অবশেষে সেই লোকটাকে খুঁজে পাচ্ছি, যে দুপুর 2টা থেকে ওয়েট করতেছে, মাত্র 10,000 টাকার বিনিময়ে তার গরু এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই। দেখা যাক আল্লাহ ভরসা পাই কিনা। 10,000 টাকা বায়না ছিল, দাম কত এবং সততার পরিচয় দিয়েছেন।
সেই উপলক্ষে আমি ওই মাথা থেকে আমি চলে যাব বাসার দিক। তো ওই মাইকিংয়ের পরে আমার কাছে মনে হলো যে না, এই ব্যক্তিটাকে খোঁজা দরকার। তো আমি সারা হাটে প্রায় 100 জনের কাছে জিজ্ঞাসা করছি। আসলে আপনার তো নাম বলেন নাই, বলছেন বালির মাঠে। বালির মাঠটা তো অনেক বড়, তাই না? যার হবে সেটা আমার জানবে, চেনবেই না, তারপর অনেক বড় না। আমি তো অনেকের কাছে জিজ্ঞাসা করছি, কয় কি না আমরা শুনি নাই, বাট চিনি না কোথায় আছে। আমি ওই কোনা পর্যন্ত ঘুরে আইছি এই পাশে, ঠিক আছে? তো আপনারা কেন বিক্রি করেন না একটু বলবেন? সে বায়না দিয়ে গেছে, বায়না দিয়ে গেছে না, চাইলে বিক্রি করতে পারতেন। পারতাম। আচ্ছা আচ্ছা, ওইটা বেচার পরও আমাকে 3000 টাকা বেশি দাম হয়েছে, তাও বেশি বেচার পরও 3000 টাকা বেশি দাম বলছে। দাম হয়েছে, তাও বেশি। যাই হোক, চলে যাওয়ার পর উনার অপেক্ষায় আছেন। সে দুটোর সময় তার কাছে গরু বেশি, হ্যাঁ, সেই হ্যাঁ। পর্যন্ত আসি নাই। মানে আমরা আগে তো 23-24টা গরু, এখন 8টা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, অন্য অপেক্ষা রয়েছে, যেটা বিক্রি হয়ে যেত তার মানে, তাই না? 3000 টাকা বেশি হয়েছে। ওটার দাম বলছিল কত? উনি কিনেছে 32,000 দিয়ে। 1,32,000 দেয়, এরপরে 1,35,000 দাম হয়েছে। বাট আপনারা দেন না ওই 10,000 টাকার জন্য না? আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এবং সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমি চাচ্ছি যে আসলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর দেখেন, তাদের কিন্তু একটা স্বপ্ন নিয়ে হাটে আসছে, তারপরেও কিন্তু তারা এই গরুটা বিক্রি করে নাই। তারা শুধু ওয়েট করতেছে। প্রায় 10 ঘন্টা প্লাস হয়ে গেছে না, প্রায় 12 ঘন্টা চলতেছে এখন, তারপরেও গরুটা বিক্রি করে নাই। তো সেই ব্যক্তিটা আমরা রিকোয়েস্ট করবো যেন এই ভিডিওর মাধ্যমে দেখেও যেন গরুটা এসে নিয়ে যায়। কালকে পর্যন্ত ওয়েট করবেন না? মাইকিং করছি, ওরা কি কয় ঘেটে আর কি। মাইকিং প্লাস হচ্ছে ভিডিওর মাধ্যমে যদি আসে, ইনশাল্লাহ তাড়াতাড়ি, মানে যত দ্রুত আসবে তত তাড়াতাড়ি বুঝাই দিতে পারবেন না? প্রত্যেকদিন মনে করেন 1000 টাকা খরচ আছে। প্রত্যেক দিন মানে খাবারের। আচ্ছা আচ্ছা, খাবারের জন্য লস আছে। 500 টাকা হয়ে যায়, কিন্তু মার্কেটে বেশি না। বুঝতে পারছি। যাই হোক, একটু দর্শককে বলেন যেন এই ভিডিওটা মানবিক দৃষ্টিতে যেন বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। এবং ভাইরা বিক্রি করতে পারলে, ওই লোকটাকে বুঝাই দিতে পারলে আপনারা খুশি হবেন। আচ্ছা আচ্ছা, দায়িত্বর জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে তারা কিন্তু এই রিকোয়েস্টটা করতেছে। তো আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। এখন রাত বাজে 2টায়, গরু এইটা 1,32,000 টাকা বায়না করে 10,000 টাকা দিয়েও গেছে, কিন্তু গরুটা এখনো নেয় নাই, টাকাও নেয় নাই। তার যদি সমস্যা থাকে তাহলে, আচ্ছা সে আইসের সমস্যা থাকলে বলতেও পারতো, তাই না? তো এখন হ্যাঁ, ভুলে গেছে, আমার কাছেও মনে হচ্ছে। তো সেই ব্যক্তিটা ভুলে গেছে। যাই হোক, এই ভিডিওটা যেন তার কাছে পৌঁছায়, এরকমভাবে সারা বাংলাদেশের সকলের কাছে রিকোয়েস্ট করবো। এটা হচ্ছে খুলনার জোড়াঘাটের সবথেকে বড় হাটের এই একটা ঘটনা ঘটছে। তো আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করি এই বিষয়টা একটু বেশি শেয়ার করার জন্য। এখন রাত বাজে কয়টা? 2টা। আমি কিন্তু অনেক কষ্ট করে আসছি ওই পাশ থেকে, শুধু আপনাদের ভিডিওটা নিব বলে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।